সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, তন্ত্রের আলোয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। যে অনুষ্ঠানে আপনারা পেয়ে থাকেন পশ্চিমবাংলার বুকে একমাত্র 64 যোগিনী তন্ত্রের পারদর্শী জ্যোতিষ তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রীকে প্রতিদিনকার মতো আজকে উপস্থিত হয়েছেন। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। ওং হুং জুং সা মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু। দেখুন, আপনারা বলে থাকেন যে দিব্যজয় শাস্ত্রী সাক্ষাৎ পেলে সব সমস্যার সমাধান মেলে। তো বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আজকে আপনারা পৌঁছে যাচ্ছেন তার কাছে। তো এক্ষেত্রে দেখা যায় মানে আমাদের অনেক সময় এমন কিছু সমস্যা আমাদের জীবনে হয়তো সৃষ্টি হয়েছে যেটা আমরা বুঝতে পারি না। মানে সমস্যাটা মানে মনে হচ্ছে যে সবই ঠিকঠাক আছে, কিন্তু আমাদের অলক্ষ্যে কোথাও একটা সমস্যা হয়ে আছে, যার ফলে আমাদের আয় উন্নতির জায়গাটা সেভাবে ফ্লারিশ করছে না। তো সেক্ষেত্রে কি কারণে আমাদের এই রকম পরিস্থিতি, মানে আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আসলে কিন্তু সেটা হচ্ছে না, এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে? দেখো, আমাদের নবগ্রহের মধ্যে একটি অন্যতম ছায়া গ্রহ হচ্ছে কেতু, আর একটি ছায়া গ্রহ হচ্ছে রাহু। এই রাহু কেতু আমাদের কলিযুগ কিন্তু চালাচ্ছে এরা, আর সাথে সাথে কিন্তু শনি মহারাজ, এরা কিন্তু কলিযুগের আমরা মানে মাস্টার বলি বা দেবতা বলি। তো এই যে তুমি যে কথাটা আজকে তুললে, যে প্রসঙ্গটা আজকে এলো, যে এমন কিছু শক্তির দ্বারা যেটা হচ্ছে, যেটা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি না, অথচ তার এফেক্টটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে টের পাচ্ছি। কাজী এই ধরনের জিনিস, এই ধরনের ঘটনা, এই ধরনের চক্রান্ত যদি ঘটে থাকে, তাহলে সেটা এক এবং একক কেতু গ্রহের জন্যে হয়। এই কেতু গ্রহ হচ্ছে দ্বিতীয় ছায়াগ্রহ। প্রথম ছায়াগ্রহ হচ্ছে রাহু, আর তারপরে ছায়াগ্রহ হচ্ছে কেতু। রাহু এবং কেতু, কিন্তু কেতুটা কেন আরো নিকৃষ্ট? কেতু গ্রহ কিন্তু সবচেয়ে নিকৃষ্ট নবগ্রহের মধ্যে। কেন আমি এই কথা বললাম? কারণ হচ্ছে কেতু কিন্তু যখন আমরা এই পুরাণ মতে দেখব, তখন কিন্তু রাহু হচ্ছে শরীরের ওপর ভাগটা, মানে গলা থেকে মাথা অবধি, আর কেতু হচ্ছে তার গলা থেকে পা অবধি। কেতু কিন্তু দেখতে পায় না, কেতু কিন্তু হাতড়ে হাতড়ে চলে। কেতু কিন্তু আমাদের জীবনে একটা অদৃশ্য শক্তি, যেটা কিন্তু আমাদের জীবনে নানান রকম বাধা, বিপর্যয়, শত্রুতা এনে দেয়। কেতু কিন্তু শুধু বাধা নয়, শত্রুতাও করায়। কেতু কিন্তু তোমাকে খারাপ দিকেও নিয়ে যেতে পারে। কেতু কিন্তু তোমাকে জুয়ায় আসক্ত করতে পারে। কেতুর দ্বারা কিন্তু তুমি ভাবছো যে এখানে টাকা লাগাবো, এই অনলাইন লটারি কাটবো, এই অনলাইন গেমটা খেলবো, সেখান থেকে হয়তো টাকা লাগাবো, টাকা লাগিয়ে হয়তো অনেক তার 3 গুণ 4 গুণ 10 গুণ টাকা রোজগার করব। সেই লোভে তুমি ওখানে টাকা বিনিয়োগ করলে বা লাগালে, তারপর দেখা যাচ্ছে সেই টাকা তো তুমি রিটার্ন পেলেও না, উল্টে তারপরেও তুমি পরপর টাকা ওর মধ্যে ঢেলে যাচ্ছ, সেখান থেকে কোনো রিটার্ন আসছে না। পরে দেখা গেল তুমি লক্ষ লক্ষ টাকা কিন্তু ওখানে লস করে ফেলেছো বা হারিয়ে ফেলেছো। কাজে কেতু এমনই একটা গ্রহ, মানুষকে লস খাইয়ে দেয়। যে কোনো রকম ব্যবসায় তুমি যদি থাকো, সেই ব্যবসা যদি দিনের পর দিন না চলে, তখন আমি বারবার বলি কেতুর পজিশনটা একটু দেখো। সবসময় যে সপ্তমপতি দেখলে হয় না, সবসময় একাদশপতি দেখলে হয় না, মাঝে মাঝে তোমাকে কেতুটা দেখতে হবে। এই কেতুটার পজিশন দেখে কিন্তু অনেক কিছু তুমি কিন্তু বুঝতে পারবে। কারণ কেতু কিন্তু আমাদের একটা অদৃশ্য শক্তির মাধ্যমে কিন্তু কন্ট্রোল করে আমাদের জীবন। কাজে কেতু গ্রহ যার পীড়িত, কেতু গ্রহ যার খারাপ, সে কিন্তু এই ধরনের অদৃশ্য সমস্যার মধ্যে পড়ে যায়। সে কিন্তু বুঝতে পারছে না যে কে তার ক্ষতি করছে, সে কিন্তু বুঝতে পারছে না কে তার পিছনে লাগছে। সে কিন্তু ভালো মনে এগিয়ে চলার চেষ্টা করছে, তখন কিন্তু এমন একটা বাধা চলে আসছে
এমন একটা বিপদ চলে আসছে তার জীবনে, সেটা কিন্তু আবার তার জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কেতু গ্রহ কিন্তু এর জন্য দায়ী। আর এই কেতু গ্রহ যদি শনি নক্ষত্রে বসে থাকে তাহলে তুমি ধরে নাও সেই ব্যক্তি কিন্তু একদম শেষ হয়ে যাবে। সে জুয়ার মধ্যে, সে সাট্টার মধ্যে, সে অনলাইন লটারির মধ্যে প্রচুর টাকা কিন্তু সে লস খাবে। আর লস খেয়েও কিন্তু সে কিন্তু অনেক সময় আত্মহত্যার দিকেও কিন্তু চলে যাবে। তো আমরা আগেও এটা দেখেছি, এরা অনেক অনেক কিছু বিনিয়োগ সংস্থা যারা অনেকে মানুষের টাকা পয়সা নিয়ে চলে গেছে, তার ফলে কিন্তু প্রচুর লোক আত্মহত্যা করেছিল একটা সময়, আমরা এটা দেখেছি এই পশ্চিমবঙ্গের বুকে। সেই নিয়েই আজকে আমি বলছি যে এইগুলো কিন্তু কেতুর জন্য হয়। তোমরা কেতুটাকে কিন্তু খুব প্রায়োরিটি দিয়ে তোমাদের ছকে কিন্তু দেখতে হবে। শুধু একটা ক্যাটসাই পরে নিলেই হবে না, ক্যাটসাইর কিন্তু কালার আছে, ক্যাটসাইর কিন্তু জাতি আছে। এই জিনিসগুলো দেখে কিন্তু যে স্টোনটা তোমার সুটেবল হবে সেটাই কিন্তু আমি দেব। যে কোনো স্টোন একটা বাজার থেকে কিনে পরে আনলে কিন্তু সেটা কাজ করবে না, কারণ স্টোনের কিন্তু বর্ণ হয়, স্টোনের কিন্তু জাতি হয়, স্টোনের কিন্তু রং হয়, অনেক কিছু এখানে বিচার্য। তোমাদের আঙুলের গাঁটে কটা দাগ আছে সেই অনুযায়ী কিন্তু স্টোনের কিন্তু রতিও কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। কাজী স্টোনের ব্যাপারে কিন্তু গিয়ে দোকানে গিয়ে কিনে নিয়ে একটা ক্যাটসাই পরে নিলাম, আমার কেতুটা খারাপ সেটাকে ভালো করে ফেলবো, সেরাম যদি তুমি ভেবে থাকো তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো, আর সেটা কিন্তু তোমার আরো বিপদ ডেকে আনবে। কাজী কেতুকে আমাদের গ্রহ সংস্কারের মাধ্যমে, ধূমাবতীর ক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু ঠিক করতে পারি। আর সেইটা কিন্তু 64 যোগিনী তন্ত্রে কিন্তু সম্ভব, কারণ যোগিনীর শক্তি যেখানেই থাকবে কিন্তু তোমরা পূর্ণ ফল প্রাপ্তি পাবে। আর সামনে 30শে ডিসেম্বর মহানিশি রাতে বকুল অমাবস্যায় আমি তারাপীঠে বসে সেই হোমযজ্ঞ করছি। যারা যারা এই ধরনের কেতুর সমস্যায় ভুগছো তারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং যারা যারা অন্য সমস্যায় ভুগছো তারাও কিন্তু যোগাযোগ করতে পারবে, কারণ 64 যোগিনী সবার জন্যে, সব সমস্যার মুক্তি এই 64 যোগিনী। একদম তাই, যোগিনী শক্তি মানেই সেখান থেকে পূর্ণ ফল প্রাপ্তি, একটা পূর্ণ শক্তির আধার, যেই শক্তিতে স্বয়ং মা দুর্গা শক্তিময়ী হয়ে উঠেছেন। কারণ 64 যোগিনী হচ্ছে মা দুর্গার শক্তির আধার, অর্থাৎ তার মাধ্যমে আপনার জীবনের এই যে বিভিন্ন অশুভ গ্রহের প্রভাবকে আপনারা দূর করুন। বা আপনার ছকে যদি কোনো অশুভ প্রভাব থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সতর্ক হবেন। মানে আছে বলে ফেলে রেখে না দিয়ে আপনারা ছককে, মানে আপনার জন্ম সময় বা আপনার চারটিকে এনে বিচার করিয়ে প্রতিকার করিয়ে নিন, কারণ সমস্যা আজকে নেই কালকে অবশ্য কোনো কারণে আপনার জীবনে চলে আসতে পারে। তাই কোনো রিস্ক না নিয়ে আপনারা সেটিকে জীবন থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করুন এবং সময় মতো এসে প্রতিকার করান। এটা কিন্তু একটা বড় কথা, কারণ ছকে যদি আপনার খারাপ একটা যোগ থেকে থাকে সেটা কিন্তু ছক দেখেই বোঝা যায় যে এই সময় হয়তো সেটা কাজ হবে, অ্যাক্টিভ হবে। কিন্তু আমরা অনেক সময় কি করি, না ওটা অনেকটা দেরিতে আছে, ঠিক আছে আমরা তার আগে আগে করাবো। তো সেই ক্ষেত্রে মানে আপনি ধরুন একটা ছকে অশুভ যোগ দেখলেন, যেমন এখন বলছেন যে এতটা খারাপ হতে পারে যে আত্মহত্যার দিকে এগিয়ে যেতে পারে। তো সেসব ক্ষেত্রে এই যে প্রতিকার করার একদম রাইট টাইম কোনটা? দেখো, প্রতিকার করার রাইট টাইম হচ্ছে যত তাড়াতাড়ি আমরা এটাকে ধরে ফেলবো। আর এই 64 যোগিনীর মাধ্যমে বড় এই অমাবস্যা আছে বকুল অমাবস্যা, এর বিশেষত্ব হচ্ছে যে নতুন কিছু শুরু। বকুল মানে হচ্ছে নতুন শুরুয়াত, যেখানে হচ্ছে নতুন কিছু শুরু হবে, সেই শুরুতেই যদি আমরা এটাকে ইউজ করতে পারি তাহলে কিন্তু ওই জীবনের ওই যে খারাপ দিনটা, ওই যে খারাপ সময়টা কিন্তু পিছনে ফেলে রেখে আমরা কিন্তু নতুনভাবে জীবনটা শুরু করতে পারি। শুভ সূচনা মানেই হচ্ছে এই বকুল অমাবস্যা। কাজই অনেক সময় আমি অনেক ফ্যামিলিতে দেখেছি যেসব মহিলারা আমার কাছে আসে, এসে বলে যে আমার স্বামী আজকে জুয়ায় 1 লাখ টাকা হেরে গেছে, আজকে জুয়ায় 5 লাখ টাকা হেরে গেছে। সেই ঘরের গয়নাপত্তর বিক্রি করতে, গয়নাপত্তর বন্ধক রেখেও সে জুয়ায় খেলছে, সে জুয়ায় লাগাচ্ছে, সেখান থেকেও সে হেরে যাচ্ছে। কাজী সে তো তার সব কিছু নিঃস্ব হয়ে গেছে, এবার বলছে বাড়িটাকেও সে বন্ধক রেখে দেবে। কাজী এই সব জায়গা থেকে তাদের যদি বের করে আনা যায়,
তাহলে কিন্তু সেই সংসারটা বেঁচে যাবে। আর এই বের করে আনার যে প্রসেসটা কিভাবে করবে সেটা কিন্তু শুধু কবচ তাবিজ পড়লে হবে না। কবচ তাবিজ তুমি তোমার স্বামীকে হয়তো পড়াতেই পারবে না, সে হয়তো পড়বেই না তোমার কাছে। তখন তুমি কি করবে, কার কাছে যাবে? তখন তোমাকে যেটা করতে হবে, সেই খাবার জিনিস একটা আমি দিই, সেই খাবার জিনিসটা তার খাবারের সাথে মিশিয়ে তাকে খাইয়ে দিতে হবে। আর তার বালিশের মধ্যে কিছু বিশেষ তন্ত্র গুপ্ত জিনিস, যেগুলো আমি এই মিডিয়ার সামনে বলতে পারবো না, সেই গুপ্ত জিনিসগুলো তোমাকে তার বালিশের মধ্যে পুরে রাখতে হবে, তার তোষকের মধ্যে পুরে রাখতে হবে। সেইখান থেকে কিন্তু চেঞ্জ হবে, তার মানসিকতা কিন্তু পাল্টে যাবে। সে কিন্তু জুয়ার কবল থেকে বেরিয়ে আসতে পারবে, সে কিন্তু সাট্টার কবল থেকে বেরিয়ে আসতে পারবে। কারণ 64 যোগিনীর তন্ত্রে কিন্তু অনেক মানুষকে কিন্তু এই খারাপ পথ থেকে বের করে এনে আমি আবার তাদের নতুন জীবন ধারণ করতে কিন্তু সাহায্য করেছি। তারা কিন্তু এখন আরো 5টা লোকের মতো একদম স্বাভাবিক সুস্থ জীবন ধারণ করছে। এবং নেশাগ্রস্ত হয়ে যাওয়া, শুধু জুয়া নয়, জুয়ার সাথে সাথে সে ড্রাগস নিচ্ছে, সে মদ গাঁজা আরো নানান রকম ড্রাগসের আসক্ত হয়ে যাচ্ছে, পর নারীর দিকে আসক্ত হয়ে যাচ্ছে। সব কিন্তু এই কেতু করায়। কেতু যদি ছকে খারাপ থাকে তাহলে কিন্তু তোমাদের জীবনে একটা অশুভ শক্তি, একটা কালো মেঘ ঘনিয়ে আসবে। কাজী কেতু যে সংসারে ঢুকবে, সংসারে কিন্তু ছাড়খাড় করে দেবে। আমি সব সময় বলি, এই জিনিসগুলি তোমরা এসে একবার পরামর্শ করো, একবার আলোচনা করো, একবার কনসাল্ট করো, করে তুমি দেখে নাও এই যে 64 যোগিনী তন্ত্র এ তোমাকে কি দিতে পারে। এ তোমার জীবন থেকে যে সুখ চলে গেছে, যে তোমার স্বামী আজকে মদ খেয়ে গাঁজা খেয়ে জুয়ায় সাট্টায় হেরে রাস্তায় পড়ে থাকছে, সেই স্বামীকে পর্যন্ত তোমার ঘরে এনে তাকে দিও নর্মাল কাজকর্ম করে সংসার চালিয়ে কিন্তু দেখাতে পারে এই 64 যোগিনীর তন্ত্র। আর সেই তন্ত্রই আমি অ্যাপ্লাই করব। একমাত্র আমি দিব্যজয় শাস্ত্রী পশ্চিমবঙ্গের বুকে বসে এই তন্ত্র করে দেখিয়েছি, সেখান থেকে রেজাল্টও প্রচুর লোক পেয়েছে। তাই আমি বুক ফুলিয়ে বলতে পারি, 64 যোগিনীর তন্ত্রে তোমরা কিন্তু যে কোনো সমস্যার সমাধানই কিন্তু পাবে। কারণ এই 64 যোগিনী পূর্ণ ফল প্রাপ্তি তোমাকে দেবেই। আর জেনে রাখো, যে কোনো সমস্যাই হোক, আজকে কেতু হোক, রাহু হোক, শনি হোক, বা মঙ্গল হোক, বা অ্যাক্সিডেন্ট যোগ, ফাঁড়া যোগ, তোমাদের জীবনে ডিভোর্স, তৃতীয় ব্যক্তি, বিবাহ সমস্যা, প্রেম সমস্যা, সব কিছুর সমাধান কিন্তু আছে এই 64 যোগিনী তন্ত্রে। যে তন্ত্র শিখতে তোমাকে কামাখ্যায় 12 বছর সাধনা করতে হয়েছে, সেই তন্ত্র যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তোমাদের দৈনন্দিন জীবনে, তাহলে তোমাদের জীবন কিন্তু ঘুরিয়ে দেওয়া যায়, তোমাদের জীবনের মোড় কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দেওয়া যায় 64 যোগিনী তন্ত্রে। কারণ যোগিনীর শক্তিই কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি। একদম। এবং এই 64 যোগিনী সাধনা করার জন্য একেবারে বলবো যে সাধন পথে থাকতে হয়, গুরু আজ্ঞা নিয়ে যে সাধনা করতে হয়। কারণ অত্যন্ত কঠিন সাধনা, একটি কৃচ্ছ সাধনের পথ। তাই পশ্চিমবাংলার বুকে একমাত্র শ্রী দিব্যজয় শাস্ত্রীকেই আপনারা পেয়েছেন, যিনি এই সাধনা করছেন এবং যেই সাধনা করে আজকে তিনি মানে সাধক হিসেবে নিজের আত্মপ্রকাশ করেছেন। আরেকটি বিষয়, সাধনা করলেই তিনি কিন্তু সাধক হয়ে যেতে পারেন না, কারণ এখানে অনেক পর্যায়ক্রম আছে যেগুলোকে অতিক্রম করতে হয়, যেগুলোকে জয় করার পরেই কিন্তু এই মানুষের কাজ করা যায়। অর্থাৎ সাধন পথের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু তিনি উত্তরণে এসেছেন বলেই আজকে এইভাবে 64 যোগিনীর মাধ্যমে আপনাদের কাজ দিতে পাচ্ছেন। আর যেই তন্ত্রক্রিয়া অত্যন্ত শক্তিশালী, তার প্রয়োগের মাধ্যমে আপনারা আজ অবধি বিভিন্ন জায়গায় গিয়ে যে সমস্ত কাজ করিয়েছেন, হয়তো আপনারা রেজাল্ট পাননি, আপনারা 64 যোগিনীর ক্রিয়ার প্রয়োগ করে সেখান থেকে সুফল লাভ করুন। এবং আপনার যে হারিয়ে যাওয়া জায়গাকে বা আপনার হারিয়ে যাওয়া যে জন রয়েছে, মানে ধরুন আপনার স্বামী যদি আজকে বিভিন্ন খারাপ জায়গায় গিয়ে আপনার সংসার নষ্ট করে দিচ্ছে, তো সেখান থেকে ফিরিয়ে আনার জন্য যেই তন্ত্রক্রিয়ার ওপরে ভরসা করা যায় সেটি হচ্ছে 64 যোগিনী তন্ত্রক্রিয়া। কারণ সব তন্ত্রক্রিয়া যদি বিফলে যায়, কিন্তু 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ আপনাকে কিন্তু সেখান থেকে আশার আলো জ্বালাতে পারে। কারণ যেহেতু এটা একটা কঠিন সাধনা এবং 64 জন যোগিনী যেখানে রয়েছেন, সেটা অবশ্যই অনেকটা বেশি শক্তি ধারণ করে, এটা স্বাভাবিক বুদ্ধি দিয়ে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবং তাই এই 64 যোগিনী একটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু দশমহাবিদ্যা তোমরা দেখেছো শুনেছো সবার মুখে, সেই দশমহাবিদ্যা যেমন আছে
তার সাথে সাথে তুমি কিন্তু মা চামুন্ডা এবং মা দুর্গার শক্তিটাও পেয়ে যাচ্ছ। আর এদের শক্তি যদি সম্মিলিত হয় তাহলে কিন্তু তোমার যে কোনো সমস্যাই থাকুক সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, কারণ 64 যোগিনীর তন্ত্রই তোমাদের সেই পূর্ণ ফল এনে দেবে। একদম, এবং যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। তাই এই ক্রিয়ার মাধ্যমে আপনারা সকলে ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন এবং আপনার জীবনের স্বপ্নকে সার্থক করুন। আজকের পর্ব এতটুকুই, নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার।